যাবে, আমি ওর দিকে তাকাবো না, আমি আপনার দিকে তাকাবো। আপনি ওর পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি ওর পক্ষে হন, আস্তাগফার লাহুর রাসূল, আপনি যদি ওর পক্ষে হন, খালি মাথা হেলায় দেন পক্ষে, ঠোঁট নাড়ায় দেন পক্ষে, চোখে ইশারা করে দেন ওর পক্ষে, হাতে দেখায় দেন যে আমি এর পক্ষে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব, পরোয়া করব না। কুরআন আমাকে বুঝায়, ওয়াইন তুতিউহু তাহতাদু আমাকে বুঝায়, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলকে মানলো সেজন্য আল্লাহকে মানলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলে আমাকে মানো, কিন্তু প্রশ্ন তুইলা দিলাম তো সহজ করলো, আমার বন্ধুর হয়ে যা, আমি তোর হয়ে যাব। কবি শুধু শুধু বলেন নাই, কবি শুধু শুধু বলেন নাই, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ হাদিসে কুদসির তরজমা কোন কবি করছেন, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর হইয়া দেখ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন ওই পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়া, আল্লাহর কাছে পরিচয় করায় দেওয়ার জন্য। আসেন আসেন, যদিও আল্লাহকে মানা সম্ভব না, আল্লাহ বলছে আতিউল্লাহ, পরেই বলছে আতিউর রাসূল। কেননা প্রশ্ন এইখানে কেমনে পাবো আপনাকে, তো আল্লাহ বলছে আমার বন্ধুর হইলি এক জায়গায় না 100 জায়গায় দেখানো যাবে। আসেন নবীর আদর্শ শিখি। এখন আপনি যদি প্রশ্ন করেন, 2500-এর বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করে, নবীও তো নেই, উনি তো চলে গেছে, 1434 বছর হয়ে গেছে, ওনাকে পাবো কোথায়? তো দুইজনে মিলা মডেল দুনিয়া এখনো রেখা গেছে, দুইজনে মিলা রাখছেন। ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, ওটা বলছেন আল্লাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুইজনে মিলা বলছেন কিয়ামতের সকাল পর্যন্ত রেখা গেছি মডেল, এদের কাছে সুরক্ষিত আছে, সুন্নত সুরক্ষিত আছে, আদর্শ সুরক্ষিত আছে। শুধু শুধু কোরআন বলে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। যে আল্লাহকে পাইতে চায়, আল্লাহর কাছে পরিচয় চায়, পরিচিতি চায়, ইজ্জত চায়, সম্মান চায়। কেমন ইজ্জত, কেমন ইজ্জত। চলেন কোরআন আমাকে বুঝায়, আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রাব্বির রাহিম। যুবক হারায় গেছো দুনিয়া দেখা, গান্দা জিনিস দেখা, হায় হায় হায়। অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দ্বারা, আদর্শ দ্বারা তুমি যুবক, ওই যুবক হবে, জমিনে চলবে, আর আল্লাহ বলবে ইন্নী উবাহিল মালাইকাতা বিশাব্বিস সালেহ। তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি। তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে আরশের নিচে তোর জন্য গ্যালারি রাখা আছে, সুপার ডিলাক্স গ্যালারি। এই দুনিয়ার গ্যালারি, জান্নাতে সব রাখা আছে। কি চাও তুমি? ভাবছো জান্নাতে গান নাই, দুনিয়ায় শুনা নেই জান্নাতের গান? সময় নেই আমার হাতে, তোমাকে আমি জান্নাতের গান শুনাই। জান্নাতেই দুনিয়ার গান। দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না, এটি তো ফিঙ্গার, সিঙ্গার না। সিঙ্গার তো আল্লাহ বানায় রেখা দিছেন, উপরে রাখা আছে জান্নাতে। শোনাবে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি? তুমি চিৎকার দিয়া বলবে লাকানাল মাউতু লা মুতনা রব্বানা। এমন আওয়াজ, মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেত। আল্লাহ বলবে এই আওয়াজও কিছু না। ও যুবক, তোমাকেই তো এই আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে। সৌতা দাউদ, তোমার গলার আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো হবে। দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি, শুধু তুমি নাচবে না, হুর নাচবে না, খাদেমরা নাচবে না, জান্নাতও ডান্স করবে। জান্নাত এইখানে তো তুমি একটু কোমর দুলাও, ঠিক না? এটার নাম ডান্স না। তোমরা ডান্স চিনো না, আমারে ডান্স চিনাইতে হবে না, আর আমাকে সিঙ্গারও চিনাইতে হবে না। আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে, বড় বড় সিঙ্গাররা আমারে চিনে। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না।
এটার নাম ডান্স না, সব জান্নাতে রাখা আছে। স্টেজ তো আল্লাহ লাগাবে এরকম মাঝে মাঝে জান্নাতে। জিজ্ঞাসা করবে গান শুনবি, তো বলবে রেজওয়ান লাগা স্টেজ। প্রথম শোনাবে ফেরেশতা, আল্লাহ বলবে এত সুন্দর, তো বলবে আল্লাহ। তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, বলবে এর চেয়ে সুন্দর। তারপরে আসবে আমাদের নবীজি, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ বলবে রিজওয়ানের ফাইল হিজাব এখন আমি শুনবো। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত কেমন হবে? হ্যাঁ, কয় আইটেম? 2-3 আইটেম হবে, ঠিক না? যখন নিজের জান্নাতি 70 হাজার আইটেম খাবে, আল্লাহর ওইখানে কয় কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে। কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। কেমন হবে ওই আইটেম? শুধু খাওয়াবে না, কাপড় পরাবে। শুধু কাপড় পরাবে না, খুশবু লাগাবে, তারপরে গিফট দিবে। গিফট এত গিফট দিবে, দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলে একজনের গিফট জান্নাতে নিয়ে যেতে পারবে না।